খাগড়াছড়িতে যথাযথ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ খাগড়াছড়িতে অংড বৌদ্ধবিহার, ধর্মপুর আর্য বনবিহার, জনবল বৌদ্ধবিহার সহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। খাগড়াছড়ি ব্যুরো প্রধান HM প্রফুল্লের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বৈশাখী পূর্ণিমা নামেও ডাকা হয়। বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘদান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চিবরদান, পিণ্ডদান সহ নানাবিধ দান করা হয়। খাগড়াছড়ি শহরের শত বছরের ঐতিহ্যবাহী অংড বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এই সময় দায়ক দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় দেশনা প্রদান করেন অংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত খেমাসারা স্থবির। এটা হচ্ছে আজকে আমাদের পবিত্র বৈশাখী পূর্ণিমা, এটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলি। এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে স্মৃতি বিজড়িত। এই দিনে মহামতি বুদ্ধ হচ্ছে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছেন। এই জন্য এটা সেই শক্তি বিজড়িত, স্মৃতি বিজড়িত আর কি। এই দিনে আমরা বুদ্ধ পূজা করেছি, শিবলি বুদ্ধ পূজা করেছি, উপযুক্ত বুদ্ধ পূজা করেছি এবং হনুমানকে পূজা করেছি। আমরা পুজোগুলো উৎসর্গ করেছি, সেই সাথে আমরা প্রদীপ পূজা করেছি এবং হাজার প্রদীপ পূজা করেছি। এই পূজার আমাদের উদ্দেশ্য হচ্ছে জগতের সকল প্রাণী যেন হিতে সুখ মঙ্গল সাধিত হয়, জগতের সকল প্রাণী যেন শান্তিতে সুখে থাকে এবং সকলে যেন ভাতৃত্বের বন্ধন থাকে, সকলের কাছ থেকে সকল উপদ্রব অন্তরায় দূরীভূত হয়ে সকলের মনে যেন শান্তি আসে, সকলেই যেন হিংসা ত্যাগ করে। পূর্ণিমা এটা আমাদের বৌদ্ধ ধর্মের জন্য খুবই একটা পুণ্যের দিন, যেটাতে হচ্ছে যে বুদ্ধ জন্ম, পরিনির্বাণ লাভ এবং হচ্ছে বুদ্ধত্ব লাভ করেছেন এই একই দিনে বৈশাখী পূর্ণিমার তিথিতে। এই জন্য আমাদের এই দিনটা খুবই আমাদের জন্য একটা পুণ্যের দিন। আমি সকালে এসেছি, আমি বুদ্ধ পূজা দিয়েছি, প্রণাম করেছি, বুদ্ধ বন্দনা করেছি। সারাদিন আমরা এই ধর্ম নিয়েই থাকবো এবং আমরা আশা করবো যে এই ধর্মের জন্য অহিংসা বুদ্ধ ধর্ম মানি, যেটাতে মাধ্যমে সকল জগতে যাতে সকল প্রাণী সুখী হোক এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ হোক। মূলত আসা কারণ আমাদের আজকে শুভ বৈশাখী পূর্ণিমা, তারপর বুদ্ধত্বর জন্ম, তারপর বুদ্ধত্ব লাভ, পরিনির্বাণ। এই জন্য আজকে সকাল সকাল পূজা দিতে আসছি মন্দিরে। যেন আজকে হচ্ছে সকল বিশ্বর মধ্যে সব বুদ্ধ ধর্মাবলী যতগুলো আছে সবগুলোর মধ্যে হচ্ছে আজকে বৈশাখী পূর্ণিমা উদযাপন করা হচ্ছে আর কি। সব জায়গায় যেগুলা বৌদ্ধ ধর্মাবলী এরা, এটা হচ্ছে আমাদের যেন মনোবাসনা পূর্ণ হয়। তারপর আমাদের হচ্ছে সকলে বিশ্বর সকল মঙ্গলের জন্য, যতগুলা প্রাণী আছে, যতগুলা মানুষ আছে সবার মঙ্গলের জন্যই আর কি। আজকে হলো শুভ বৈশাখী পূর্ণিমা, বুদ্ধের শুভ জন্মদিন। মানে এই জন্য আমাদের বুদ্ধ পূজা মানে আমাদের এই যে মনের বাসনা পূরণের জন্য, অনেকের মানসটা পূরণের জন্য বুদ্ধ পূজা দেওয়া আজকে দিনটা মানে খুব করে আমাদের পালন করা, উৎসব পালন করা, যেহেতু বুদ্ধর শুভ জন্মদিন সেজন্য মন্দিরে আসা। আষাঢ়ী পূর্ণিমা বুদ্ধর জন্মদিন, মহান বড় পূজা আর কি। এই জন্য এর উদ্দেশ্যে করে বুদ্ধ পূজা, ফুল দেওয়া, শিয়ং দেওয়া, সবার জন্য প্রার্থনা করা, এই জন্য দেশ মঙ্গলের জন্য শান্তি, সকল প্রাণী সুখী হোক, এই জন্যই আমাদের এই বুদ্ধ পূজাটা দেওয়া। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ,
588 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে সাধনায় সিদ্ধি লাভ এবং 543 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। প্রথম নামে তথাগত সম্প্রদায় শ্রী বন্দনা নিবেদনবাসী এবং সবাইকে পোষণ করে। আজকের মূলত বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণ যে এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই দিনে বুদ্ধতা লাভ করেছিলেন এবং আজকের এই দিনে পরিনির্বাণ প্রাপ্ত করেছিলেন। এই কারণে এই দিনটিকে আমরা ত্রিস্মৃতি বিজড়িত হিসাবে আমরা পালন করে থাকি। তাই ত্রিস্মৃতি বিজড়িত আছে বলেই এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে দেশ জাতি মঙ্গলের জন্য আমরা আজকে বিহারের বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান আয়োজন করে থাকে। সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। সভ্য সত্তা সুখে থাকুন জগতের সকল মানুষ। খাগড়াছড়ি জেলায় প্রায় সহস্রাধিক বৌদ্ধ বিহারে দিনভর বিভিন্ন আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালন করেছে বৌদ্ধ সম্প্রদায়।